পানির উপরে 3 বার বিসমিল্লাহ পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? শুধুমাত্র বিসমিল্লাহ পাঠ করে পানির উপর ফু দিলে ওই পানি পান করলে কি হয়, আজকে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি খুবই ছোট হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। খুব সহজ একটি আমল, সকলেই করতে পারবেন। ছোট বড় যারা একেবারে আরবিও পারে না তারা তো বিসমিল্লাহ পারে। তো সেই জন্য আপনাদের জন্য এই আমলটি নিয়ে আসছি। আপনারা কিভাবে আমলটি করবেন? 1 গ্লাস পানি নেবেন, পবিত্র পানি নেবেন, যে পানি আপনি পান করতে পারবেন, ভালো পানি নেবেন। আপনি এই আমলটি বলে দেওয়ার আগে বলে নিচ্ছি, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো যখন আপনি আমলটি করবেন ওই অবস্থায় কিন্তু আপনাকে অজু করে নিতে হবে। পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে আমলটি করতে হবে, পবিত্র অবস্থায়। তো সেজন্য আপনারা অজু করে নেবেন এবং পবিত্র অবস্থায় আপনি 1 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে প্রথমে আপনারা ইস্তিগফার পাঠ করে নেবেন, শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু যদি পারেন পাঠ করবেন, আর না হয় দরকার নাই, শুধু বিসমিল্লাহ 3 বার পাঠ করে ফু দিবেন, পানিতে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সহি শুদ্ধভাবে পাঠ করবেন, পাঠ করে ফু দিবেন, 3টি ফু দিবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর যারা যদি আপনারা সূরাতুল ফাতিহা পারেন অবশ্যই পাঠ করে ফু দিবেন, আর যদি সূরাতুল ইখলাস পাঠ করেন পাঠ করে ফু দিতে পারেন। আর যারা একেবারে কিছু পারে না তাদের জন্য এই আমলটি বিসমিল্লাহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নেবেন। ইনশাআল্লাহ ওই পানি পান করলে কি লাভ হবে, আপনার পেট ব্যথার সাথে সাথে ভালো হয়ে যাবে। আপনার শরীরে যত ধরনের সমস্যা রয়েছে, পেটের গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ব্যথা বা পেটের সমস্যা, ওইগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। তো এই যে বিশেষ আমলটি দিয়েছি, এই আমলটি করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।